আমাদের গ্রামে প্রতি বছর বড় করে ওয়াজ মাহফিল হয়, সেখানে অনেক মানুষের দেওয়া টাকায় খাবারের আয়োজন করা হয়। আমার আব্বু সেখান থেকে খাবার নিয়ে আসেন, যেহেতু খাবারটি অনেক মানুষের টাকায় ব্যবস্থা করা এবং তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম তা জানা নেই। এ খাবার খাওয়া কি জায়েজ, নাকি এমন খাবার এড়িয়ে চলাই উত্তম হবে? প্রিয় উত্তর হলো যে এই ধরনের খাবার খাওয়া মৌলিকভাবে জায়েজ। মুসলমানরা দান করেছেন, সে দানের মধ্যে কারো হারাম টাকা থাকতে পারে, এটা হলো সম্ভাবনার কথা, আপনি নিশ্চিত নন। তো এরকম সম্ভাবনার কারণে আসলে কোনো কিছু হারাম হয়ে যায় না, ফলে এ ধরনের খাবার খেলে সেটি গুনাহ হবে না। তবে হ্যাঁ, হারাম হালাল সব রকমের টাকা এখানে থাকতে পারে, এই সন্দেহ থেকে আপনি খাবার অ্যাভয়েড করলেন, এবং এই অ্যাভয়েড করাটা যদি আপনার হারাম থেকে বাঁচার প্রয়োজনে হয় এবং সবসময় আপনি এরকম করেন, এরকম মানসিকতা আপনার থাকে, সেটা তো প্রশংসনীয়, সেটা হবে তাকওয়ার দাবি। কিন্তু আপনি কোনোভাবে খাবার যিনি খেয়েছেন তিনি হারাম খেয়েছেন এমনটি বলার কোনো কারণ নেই, এবং নিজে খেলেও হারাম হবে এমন মনে করার কোনো কারণ নেই। সাধারণত মুসলমানদের দান দক্ষিণা, তাদের খাবার, এটার প্রতি সুধারণা পোষণ করতে হবে আমাদেরকে। এরকম বর্ণনাই আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুসাদ্দাদ হাকিম বর্ণিত হয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালতা আলা আখিকাল মুসলিম ফাত আমাকা তুআমান ফাকুল ওয়ালা তাসআলহু। তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে যাও, কেউ যদি তোমাকে খাবার খাওয়ায়, তাহলে সে খাবার তুমি খাও, তাকে জিজ্ঞেস করতে যাও না এটা কি হালাল নাকি হারাম। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে এ ধরনের খাবারকে হারাম মনে করে দূরে থাকার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, হারাম হওয়ার সম্ভাবনা যদি জোরালো থাকে, হালাল মিশ্র হয় আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু তাকওয়ার খাতিরে, সেটাও আপনাকে শরিয়া বাধ্য করে না, অর্থাৎ সেটি খেলে গুনাহ হবে না।